হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র বাংলা বই যে পাতাবার বইটা আছে তার আরও একটি পড়া। আমরা আগের দিন কি দেখেছিলাম? আগের দিন সুন্দর করে আমরা দেখে নিয়েছিলাম কি, হ্যাঁ, ঢেউয়ের তালে তালে। খুব সুন্দর করে আমরা বুঝে নিয়েছি ঢেউয়ের তালে তালে কার সঙ্গে কে কে ছিল, কেমন করে সুন্দর চিড়িয়াখানা হয়ে গেছিল। তো ঠিক একইভাবে আমরা বুঝে নেব প্রত্যেকটা লাইনের মানে, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট কী কী অর্থ ঢুকে আছে, সমস্ত কিছু ডিটেলসে। হ্যাঁ, তো যারা যারা আমার ক্লাসে নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তোমাদের কাজের ক্লাস আছে, এখানে তোমাদের প্রত্যেকটা পেজ ধরে ধরে করানো হয়। আর যারা ভাবছে আমার সঙ্গে লাইভ একদম কথা বলবে, দেখো এখনই কী করে সব কথা বলছে। এরকম যারা লাইভ ক্লাস করবে তারা অ্যাপ প্লে স্টোরে যাও, ওখান থেকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটি ডাউনলোড করো না, মানে ইউটিউবের চ্যানেলের নাম আর আমার অ্যাপের নাম একই, হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করো না। লোগো দেখবে সেম আছে এরকম করে, সেই অ্যাপটা ডাউনলোড করে তোমাদের কোর্সে জুড়ে যাও। তো চলো আমরা দেখি। আর একটু পড়াশোনার ভিডিও একটু লম্বা হতে পারে, তোমরা শেষ অবধি ভিডিওটা দেখবে, কারণ সম্পূর্ণ জ্ঞানই সম্পূর্ণ শিক্ষা নিয়ে আসে। চলো আলোচনা শুরু করি। কে কে আছে আমার সঙ্গে দেখে নি একবার। আমার সঙ্গে আছে আরশিয়া। আরশিয়া শুনতে পাচ্ছ আমার কথা? আরশিয়া শোনা যাচ্ছে আমার কথা? আরশিয়া কথা শোনা যাচ্ছে? আরশিয়া খুব কথা কেটে যাচ্ছে। আচ্ছা দেখতে পাচ্ছ? আজকে আমরা কি পড়বো? আমরা আজকে কি পড়বো? পাতাবাহার বইয়ের বাংলা বইয়ের আজকে একটা ছড়া পড়বো। নাম কি? পর্যটন বা পর্যটন। পর্যটন মানে কি বলতো? এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়া। প্রথমেই দেখো একটা লোকের ছবি, মাথায় বড় একটা পাগড়ি। এই পর্যটন কবিতাটি লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আমরা একটা পড়েছিলাম গাছে গাছে, পড়েছিলাম না ছোটবেলায়? বাংলাদেশে কবির জন্ম হলেও তিনি কিন্তু, তখনকার দিনে ভারত ছিল, 1924 সালে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম হয়েছে। তার লেখা বিখ্যাত বইয়ের নাম কি বলতো? সাদা বাঘ। সাদা বাঘ, তার লেখা বইয়ের নাম সাদা বাঘ, বিবির ছড়া, বিবির ছড়া, এই সমস্ত বইগুলো তিনি লিখেছেন। তারপরে কবিতার বই হচ্ছে কলকাতার যিশু, তারপরে উলঙ্গ রাজা, নীল নির্জন, অন্ধকার বারান্দা, বিখ্যাত বিখ্যাত তার বই। তো চলো এবার আমরা কবিতাটার সারমর্মটা বুঝি। পর্যটন মানে হচ্ছে দেশে দেশে ঘুরে বেড়ানো, ট্রাভেল করা। আমরা এখন গরমে ছুটি আছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, এটাকে বলা হয় পর্যটন। পর্যটন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানো, ঠিক আছে? আর যিনি এই কাজটা করে বেড়ান তাকে বলা হয় পর্যটক। কি বলা হয়? পর্যটক। পর্যটন আর পর্যটক। মাথায় মস্ত পাগড়ি এঁটে, গজিয়ে গজিয়ে দাড়ি গুম্ফো চেটে। কেষ্টবাবু কোথায় যান? বাদকশান বাদকশান। তাহলে আমাদেরকে জানতে হবে বাদকশানটা কোথায়। বাদকশানটা কোথায়? বাদকশান হলো আফগানিস্তানে। কোথায়? আফগানিস্তান। আফগানিস্তানে বাদকশান যাবে, তাহলে কেষ্টবাবু যাবে আফগানিস্তানে বাদকশানে। আচ্ছা, গুম্ফ মানে গোপ। দাড়ি সুন্দর করে দাড়ি ছেড়েছে আর গোপটা কেটে দিয়েছে। কে? কেষ্টবাবু। কেষ্টবাবুর ড্রেসটা মনে পড়ছে? কেষ্টবাবু মাথায় মস্ত, এটা তাহলে কে? এই লোকটা হচ্ছে কেষ্টবাবু। প্রথমে কেষ্টবাবুর নাম আছে, তাই কেষ্টবাবুর ছড়াটাই, কেষ্টবাবুর ছবিটাই দেওয়া আছে।
তাহলে মাথায় মস্ত পাগড়ি এঁটে গজিয়ে দাড়ি গুম্ফ ছেটে কেষ্টবাবু কোথায় যান? বাদকসান বাদকসান। হয়ে গেল কেষ্টবাবু যাওয়া। কুলির মাথায় মাল চাপিয়ে সিংহ সম লম্ফ দিয়ে। তাহলে এবার কি হচ্ছে, আরেকজন যাচ্ছে কুলির মাথায় মাল চাপিয়ে সিংহ সম লম্ফ দিয়ে। এবার সিংহর মতো লাফিয়ে লাফিয়ে যাচ্ছে কে? কুলির মাথায় মাল চাপিয়ে সিংহ সম লম্ফ দিয়ে। বিষ্টু বাবু যান কোথায়? মোম্বাসায় মোম্বাসায়। তাহলে মোম্বাসাইটা কোথায়? মোম্বাসায় হচ্ছে কেনিয়াতে। মোম্বাসা হচ্ছে কেনিয়া, কেনিয়া বলে একটা দেশ আছে সেইখানে, কেনিয়াতে হচ্ছে মোম্বাসায়। তাহলে এবার বিষ্টুবাবু কি করে যাচ্ছে? আরশিয়া শুনতে পাচ্ছ না? ঐশী হাত তোলো তো। উড়িয়ে, আচ্ছা আরেকবার পড়ে নি। কুলির মাথায় মাল চাপিয়ে সিংহ সম লম্ফ দিয়ে, মানে সিংহর মতো একবারে বড় বড় পা করে করে লাফাচ্ছে। বিষ্টুবাবু যান কোথায়? মোম্বাসায় মোম্বাসায়। তাহলে বিষ্টুবাবু যাচ্ছে কোথায়? মোম্বাসায় যাচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছ ঐশী? ঐশী শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে না? তাহলে মোম্বাসায় কে যাচ্ছে? কেনিয়ার একটা জায়গার নাম মোম্বাসায়, সেখানে যাচ্ছে কে? সেখানে যাচ্ছে বিষ্টুবাবু। বিষ্টুবাবু যাচ্ছে কেনিয়া মোম্বাসায়। উড়িয়ে ধুলো মহেশ দাস। এবার একবার ছটপট করে ছুটছে। ভর দুপুরে কোথায় যাস? হঠাৎ কোথায় চললি রে? সান্টাফে সান্টাফে। ক্লাস চলছে তো? ক্লাস হচ্ছে তো? দেখুন পাবেন, লিঙ্ক পাননি? ওই যে ঢুকুন, অ্যাপে ঢুকুন। তাহলে সান্টাফেটা কোথায়? তাহলে আমাদের জানতে হবে সান্টাফেটা কোথায়। সান্টাফে হচ্ছে আমেরিকায়। আমেরিকায়, আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা শহর। তাহলে কে যাচ্ছে সান্টাফে? মহেশ দাস আমেরিকা যাচ্ছে। তাহলে আরেকবার পড়ে নেই। উড়িয়ে ধুলো মহেশ দাস, ভর দুপুরে কোথায় যাস? হঠাৎ কোথায় চললি রে? সান্টাফে সান্টাফে। সবাই এখন ছাড়ছে ঘর, এখন গ্রীষ্মের ছুটি চলছে, সবাই ঘর ছাড়ছে। কেষ্ট বিষ্টু মহেশ্বর ব্যাপার দেখে হচ্ছে সব, আমিও হব পর্যটক। তাহলে কে কে যাচ্ছে? কেষ্ট যাচ্ছে, বিষ্টু যাচ্ছে, আর মহেশ্বর। মহেশ দাসের আর এক নাম এখানে কবি রেখেছে মহেশ্বর। তাহলে এখানে তিনজনের যাত্রা করার কথা বলেছে। এই যাত্রা দেখে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীরও ইচ্ছে জাগছে, আমিও হব পর্যটক। সবাই এখন ছাড়ছে ঘর, কেষ্ট বিষ্টু মহেশ্বর ব্যাপার দেখে হচ্ছে শখ, আমিও হব পর্যটক। আমারও যেতে ইচ্ছে করছে, যাই না একবার। কিন্তু আমি যাই কোথায়? এক টিবিনে টঙ্কা নাই আমার, 1 টাকাও নাই। এক টিবিনে টঙ্কা নাও, মানে 1 টাকা ছাড়া আর টাকা নাই, একটাই টাকা আছে, এক টিবিনে টাকা নাই। তাই নিয়ে যায় কোথায় আর? শ্যামবাজার শ্যামবাজার। শ্যামবাজার কোথায়? এটা তোমাদের কাছে কোশ্চেন থাকছে। কে কে হাত তুলেছে দেখে নি। সপ্তর্ষি শুনতে পাচ্ছ আমার কথা? সপ্তর্ষি, সপ্তর্ষি কথা শোনা যাচ্ছে? তাহলে এখানে কে 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 যাত্রা করছে, কে কে পর্যটন করছে? এখানে কে কে? হ্যাঁ, তুমি এখনই ঢুকলে?
আচ্ছা দেখো, মাথায় মস্ত পাগড়ি এঁটে, গজিয়ে দাড়ি গুম্ফো চেটে, মানে মাথায় বড় পাগড়ি বেঁধেছে, গোপ কেটে দিয়েছে, দাড়িটা রেখেছে। কে না কেষ্টবাবু। কোথায় যান? বাদকশান। বাদকশান, বাদকশান হচ্ছে আফগানিস্তানে। তেমনি কুলির মাথায় মাল চাপিয়ে সিংহ সম লম্ফ দিয়ে বিষ্টুবাবু যান কোথায়? মোম্বাসায়। মোম্বাসায়, মোম্বাসায় হচ্ছে কেনিয়ায়। উড়িয়ে ধুলো মহেশ দাস। মহেশ্বর, মহেশ দাসের আর একটা নাম হচ্ছে মহেশ্বর। ভর দুপুরে কোথায় যাস? হঠাৎ কোথায় চললি রে? সান্টাফে। সান্টাফে, সান্টাফে কোথায়? সান্টাফে হচ্ছে আমেরিকায়। সবাই এখন ছাড়ছে ঘর। কেষ্ট, বিষ্টু, মহেশ্বর। ব্যাপার দেখে হচ্ছে শখ, আমিও হব পর্যটক। তাহলে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীরও পর্যটক হয়ে ওঠার খুব শখ জেগেছে। তাই কিন্তু আমি কোথায় যাই? এক টিফিনে টঙ্কা নাই। আমার কাছে একটাই টাকা আছে, এক টিফিনে টঙ্কা নাই। তাই নিয়ে যায় আর কোথায়? কোথায় আর? শ্যামবাজার। শ্যামবাজার, শ্যামবাজার কোথায়? শ্যামবাজার কোথায় জানো? কলকাতায়। তাহলে এখানে কে 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 পর্যটন করতে যাচ্ছে? কেষ্ট, বাবু, বিষ্টু আর মহেশ্বর। কেষ্ট কোথায় যাচ্ছে? আফগানিস্তানের বাদকশান। বিষ্টু কোথায় যাচ্ছে? কেনিয়ার মুম্বাসায়। আর মহেশ কোথায় যাচ্ছে? মহেশ যাচ্ছে সান্টাফে, আমেরিকার সান্টাফে। সিংহের মতো লাফিয়ে লাফিয়ে কে যাচ্ছে? বিষ্টু। কোথায় যাচ্ছে? মুম্বাসায়। চলো দেখি, এই দেখো এখানে লেখা আছে বাদকশান কোথায়, মুম্বাসা কোথায়, সান্টাফে কোথায়, শ্যামবাজার কোথায়, সব লেখা আছে। এগুলো দেখে নেবে। একের কোশ্চেনটা দেখো, পর্যটন করে যিনি তাকে বলা হয়? পর্যটক। একটু আগেই বললাম পর্যটক। পর্যটক। ভ্রমণ শব্দটির অর্থ কি? বেড়ানো বা ঘুরে বেড়ানো বা পর্যটন করা। ঘুরে বেড়ানো বা বেড়ানো। তারপর এটা কি আছে? বাদকশান, মোম্বাসায়, সান্টাফে, শ্যামবাজার, এই জায়গাগুলো কোথায় আমি বলে দিয়েছি। বাদকশান আফগানিস্তান, মোম্বাসা হচ্ছে কোথায়? মুম্বাসায় কোথায়? কেনিয়ায়। সান্টাফে আমেরিকা, আর শ্যামবাজার কলকাতায়। একের চারেরটা দেখো তো, কেষ্ট, বিষ্টু, মহেশ্বর নামগুলো কবিতাতে কি অর্থে ব্যবহার করা হয়েছে? গণ্যমান্য ব্যক্তিদের ব্যবহার করা হয়েছে। গণ্যমান্য ব্যক্তি, কাউকে পার্টিকুলার বলেনি, গণ্যমান্য ব্যক্তি যারা বিখ্যাত। কেষ্ট, বিষ্টু, মহেশ্বর মানে প্রায় সব মানুষকেই বোঝানো হয়েছে। কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন? সবাই যাচ্ছে তাই শখ জাগলো। তাহলে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শখ জাগলো কেন? সবাই যাচ্ছে, সবাই ঘর বাড়ি ছাড়ছে, সবাই বেড়াতে যাচ্ছে, তাই বেড়াতে যাওয়ার শখ জাগলো। সবাই যাচ্ছে বলে তারও শখ জাগলো, তাই না? তাই বলো সপ্তর্ষি। যারা পর্যটনে বেরিয়েছেন তাদের হাবভাব। হাবভাব কেমন? খুবই পরিবর্তন হয়েছে। হাবভাব, সাজগোজ, চলাফেরা কিভাবে কবিতাটিতে ধরা পড়েছে। যারা পর্যটনে যাচ্ছেন তারা কেউ সিংহের মতো লাফ দিয়ে চলছে, কেউ লম্ফ দিয়ে চলছে, কেউ আবার দাড়ি ছেটে, গোপ ছেটে দাড়ি ছেড়েছে, কেউ আবার কুলির মাথায় মাল চাপিয়েছে, আবার
ধুলো উড়িয়ে কেউ আবার সনসন করে ছুটছে, এই হচ্ছে হাব ভাব। সাধারণ মানুষজন কখন বেড়াতে বেরোন ছুটিতে? কখন বেড়ায়? দুর্গাপুজো, গরমে। দুর্গাপুজোতে, তারপর গরমের ছুটিতে। তুমি গেছিলে বেড়াতে? হ্যাঁ, কোথায়? গরমের ছুটিতে কোথায় গেছিলে? রাজস্থান। ও বাবা, গরমে আরো গরমের জায়গা গেছিলে? হয়ে গেলেই ভালো। হুম। আর শীতে কোথাও, শীতকালেও আমরা যাই কোথাও কোথায় বেড়াতে, পিকনিক করতে, যেটাকে বলে পোসালু বা পিকনিক। পিকনিক করতে যাই না শীতে? হ্যাঁ, আমরা স্কুল আচ্ছা বলো তো, থেকে মানুষের মানুষের বেড়ানোর ইচ্ছে কেন হয়? অজানাকে জানার জন্য, অজানাকে অজানাকে জানার জানার জন্য, জন্য। একঘেয়েমি কাটাতে। এই যে এক জায়গায় থেকে থেকে একঘেয়েমি হয়ে গেছিল, একঘেয়েমি কাটাতে। তারপরে দেখা, সুন্দর দৃশ্য দেখতে, এই জন্য আমরা যাই না? ওখানে একটা ভালো মন্দির আছে রে, চল। ওখানে একটা ভালো লেক আছে, চল। ওখানে একটা বন্দর আছে, চল। ওখানে একটা বাগান আছে, তার চল। মনের আনন্দ। মনের আনন্দকে বাড়াতে, সুন্দরকে দেখতে আমরা যাই। এই কবির কয়েকটা বইয়ের নাম বললাম, কলকাতার যিশু, উলঙ্গ রাজা। উলঙ্গ রাজাটা কেমন জানো তো? গল্পটা পড়েছো? না, কবিতা এটা একটা, একটা রাজা কাপড় চোপড় না পরে বসে আছে, আর সবাই বলছে বাহ, রাজা কাপড়টা পরতেই ভুলে গেছে। হ্যাঁ, সবাই এসে বলছে দেখো তো আমার কাপড়টা কেমন লাগছে। আর এদিকে রাজা কিছুই পরেনি। সবাই বলছে বাহ রাজা মশাই, দারুণ লাগছে, ফাইন কাপড়, একদম এত মিহি, দারুণ লাগছে। কেউ কিন্তু বলছে না যে রাজা তোর কাপড় কোথায়। হঠাৎ করে একটা ছোট্ট শিশু তোমার মতোই বলছে রাজা তোমার কাপড় কোথায়, তুমি তো উলঙ্গ। তো আমরা যারা আমাদের সমাজে ক্ষমতাবান তাদেরকে তাদেরকে কি করি, সবসময় উৎসাহ দিই। তারা ভুল করলেও আমরা তাদের হো 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 করে সাপোর্ট করি, হাততালি দিই। তারা ভালো করলেও হাততালি দিই, খারাপ করলেও হাততালি দিই। এটা কিন্তু ঠিক নয়। আমাদের কি উচিত, যেটা ভুল সেটা ভুল বলা উচিত, যেটা ঠিক সেটা ঠিক বলা উচিত, তাই না? হ্যাঁ, তিনি 2016 সালে রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। তাহলে আমাদের পর্যটন কবিতাটা এত ছোট ছিল, খুবই সুন্দর হলো। বুঝতে পারলে পর্যটন কবিতাটা? চলো আমরা আর একটা বিষয় পড়াশোনা করি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আজকে নেট, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না? একটা হয়েছিল দুপুরবেলা। হ্যাঁ, আমাদের এখনো বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির জন্য তো নেটের এরকম সমস্যা। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আর একটা বিষয় আমরা দেখি, অঙ্ক করবো। হ্যাঁ, গুড নাইট। ওকে, গুড নাইট। ওম শান্তি। এই দীপ হাত তোলো, দীপ, দীপ হাত তোলো, দীপ হাত তোলো। হ্যাঁ আরশিয়া, এবার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা একটু অঙ্ক দেখবো, তাই তো? হ্যাঁ, চলো আমরা একটু অঙ্ক দেখি। আমি এই ভাগটা করতে দিয়েছিলাম, করেছিলে বাড়িতে? হ্যাঁ পেজ স্যার নাম্বার ওয়ান, পাঠিয়েছিলাম। পেজ নাম্বার 106। অনেকেই পাঠিয়েছিল, তুমি পাঠিয়েছিলে? ও হ্যাঁ, হ্যাঁ ওটা পাঠিয়েছিলাম আমি। গুড গার্ল, ভেরি গুড। চলো আমরা 108 নম্বর পৃষ্ঠায় দেখবো। দেখো, তুমি যেমন বাড়িতে বসে বসে এখন খেলছো গ্রীষ্মকালের ছুটিতে, তেমনি প্রিয়ারও অবস্থা তাই। প্রিয়ার কাছে 206টি স্ট্যাম্প আছে। স্ট্যাম্প মানে কি জানো? স্যার কি? স্ট্যাম্প মানে কি জানো? না স্যার। স্ট্যাম্প মানে হচ্ছে আগের দিনে বা এখন চিঠি পাঠাতে গেলে আমাদের একটা ছোট্ট টাকা দিয়ে কিনে কাগজ লাগানো হতো। হ্যাঁ,
তো ওই কাগজগুলোকে বলা হতো স্ট্যাম্প। এখানে অনেক রকমের ছবি থাকতো, ওখানে অনেক রকমের ছবি, অনেক রকমের পোস্টার থাকতো, হরিণের ছবি থাকতো। হ্যাঁ দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, এগুলো হচ্ছে স্ট্যাম্প, দেখতে পাচ্ছ? এটা রেভিনিউ, এটা রেভিনিউ স্ট্যাম্প, এটা 1 টাকার স্ট্যাম্প। এটা দেখো মহাত্মা গান্ধীর ছবি। এই দেখো, এরকম 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 স্ট্যাম্প থাকতো অনেক রকমের। অনেকের আবার শখ আছে, অনেকে আবার শখ করে অনেক স্ট্যাম্প কিনে রাখে, অনেক স্ট্যাম্পকে খাতায় বসিয়ে রাখে। এগুলো হচ্ছে একটা হবি, এগুলো একটা হবি। তো এইরকম স্ট্যাম্প নিয়ে প্রিয়া খেলছে। খাতা দুটি পাতায় সমান ভাগে ভাগ করে বসাবে। তাহলে কটা স্ট্যাম্প আছে? 206টা। এই 200 স্ট্যাম্পকে কটা পাতায় বসাবে? দুটি পাতায় বসাবে, দুটি পাতায় বসাবে। তাহলে এবার দুটি পাতায় বসাতে গেলে হিসেব করো এবার। তাহলে 206কে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 1-কে 2, 2 1-কে 2, শূন্য নামলো। এবার 0-কে 0 দুগুণে 0, এবার এখানে 6 নামলো। 3 2-এ 6। তাহলে আমার কত হলো উত্তর? 103টে। তাহলে আমি এরকম ভাবে এই একটা পাতার এরকম ভাবে এখানে একটা এরকম ভাবে না বসি, এখানে প্রথমেই 103টে বসিয়ে দেবো, তারপর এখানে 103টে আবার বসাবো। তাহলেই তো আমার 206টা বসানো হয়ে যাবে। চলো 2-এরটা দেখো। মা 303টি নারকেল নাড়ু তৈরি করেছে। নারকেল নাড়ু কখন তৈরি করে আমাদের? শোনা যাচ্ছে না। নারকেল নাড়ু কখন তৈরি করে? দুর্গাপুজোতে করে না? হ্যাঁ বয়ামে ভরে রেখেছে মা। কতটা নারকেল নাড়ু তৈরি করেছে? 303টা। কটা নারকেল নাড়ু তৈরি করেছে? 303টা। এবার আমাকে 3টি জারে ভাগ করতে বললো। মা বললো এত বড় জারে রাখছিস, বাই চান্স কিছু হয়ে যায় যদি, তো 3টে জারে, 3টে ছোট ছোট জারে ভর। মা আমাকে বললো 3টে জারে সমান করে ভরবি, কিন্তু একটাও কম বেশি যেন না হয়। এবার তুমি বলো কোন জারে কটা করে ভরবো? তাহলে 303কে আমরা ভাগ করব না 3 দিয়ে? তাহলে 3 এখানে লিখবো আর এখানে লিখবো 303। এবার 3 1-কে 3। এবার এই 0 নামলো, 3 0 0। এবার 3 1-কে 3। তাহলে আমার একটি জারে 101টা করে নাড়ু থাকবে। কটা করে নাড়ু থাকবে? 101টা করে। কটা করে? 101টা করে। তাহলে আমরা মাকে বলবো, মা একটা জারে আমি 101টা করে নাড়ু রাখবো। তো এইভাবে আমরা কি করতে পারি বলো তো? আমাদের ডেলি যে জীবনের প্রতিদিনের অঙ্কগুলো আমরা করতে পারি না? মা 25টা ভেন্ডি কাটতে বসেছে। একটা ভেন্ডিকে 3 ভাগ করবে। তো কটা ভেন্ডির টুকরো পাবো? একটা থেকে 3টে টুকরো পাবো। 1 2 3টে পাবো। তাহলে 25টা থেকে কটা পাবো? 3 25 75টা। কটা পাবো? 75। এইরকম ভাবে আমরা কিন্তু মা ধরো 50টা সয়াবিন রান্না করেছে। এবার আমরা আছি 5 জন, কটা করে পাবো এক একজন? 50টা সয়াবিন রান্না করেছে, এক একজন 5 জন আছি আমরা। হ্যাঁ, 10টি করে। কত করে? 5 10-এ কত হয়? 50টা হয়ে যাচ্ছে না? 5 জন লোক 50টা সয়াবিন খাচ্ছি। এরকম ভাবে আমরা রোজ যদি অঙ্কগুলোকে করি, আমরা যেগুলো ব্যবহার করছি, যেগুলো আমরা হিসেব করছি, সেই অঙ্কগুলোকে যদি বাড়িতে করতে পারি, তাহলে আমাদের অঙ্কে একদম মাথা খুলে যাবে। রাস্তাঘাটে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমাদের মাথা খুলে যাবে। এবার দেখো, আমার পাড়ায় একটা কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছি। 103 জন প্রতিযোগীর নাম দিয়েছে। 5 জনের একটা করে দল হবে।
তাহলে আছে কতজন? 103 জন। কজনের দল হবে? 5 জন। 5 দিয়ে ভাগ। এই ওপরে দাগের নিচে 5 মানে এটাকে বোঝায় 103কে 5 দিয়ে ভাগ। আমরা এরকম করেও লিখতে পারি 103 ভাজিত 5। আবার আমরা এরকম ভাবেও লিখতে পারি 103/5, এটাও লিখতে পারি। তাহলে এবার বলো এক এক কটা দল হবে? তাহলে 103কে আমরা ভাগ করব 5 দিয়ে। কত দিয়ে ভাগ করব? 5 দিয়ে 10। 5 দিয়ে 10। এবার এখানে 3 নামলো, আর তো যায় না, 5 20 100। তাহলে এখানে 0 গেল, 3 বাকি থাকলো। তাহলে 20টা দল হবে আর 3 জন পড়ে থাকবে। তাহলে এখানে কি করব? আর 5 জনের দল গড়া গেল না, কারণ ভাগশেষ 3। তাই 20টি দল হবে, কিন্তু 3 জন আলাদা পড়ে থাকবে। এই 3 জন কিন্তু কোনো দলেই থাকবে না। হাতে কলমেও করতে পারো। এখানে 5টা 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 করে কাঠি নিলেও আমরা দেখবো 3টে কাঠি পড়ে আছে। আজ আমি 302টি খাতা সকল ছাত্রছাত্রীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেব। কটা খাতা? 302টা। প্রত্যেককে 3টি করে খাতা দেব। কত করে খাতা দেব? 3টি করে। তাহলে 3 1 3, 0, 3 0 0, 2 নামলো। এবার 2কে তো 3 দিয়ে ভাগ করা যায় না, আবার 0 গেল, আবার 0 2। আমি একটা কথা বলেছি যে নিচে নেমে কখনো ওটা ভাগশেষ হবে না। নিচে নেমে কিছু যদি না যায় অন্তত 0টাও দিতে হবে। হ্যাঁ, তাহলে এখানে কটা করে কতজনকে দেওয়া যাবে? 100 জনকে দেওয়া যাবে। কতজনকে দেওয়া যাবে? 100 জনকে দিলাম, আর 3টি খাতা পড়ে থাকবে। এবার দেখো তো 705টি পেয়ারা 7টি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলো করে পেয়ারা রাখা হলো? 705টা পেয়ারা 7টা বস্তায় রাখো। 7 1 60। এবার কি হবে? 0 নামলো, নেমেই তো ওটা ভাগশেষ থাকবে না। তাহলে 7 0 0 মিলে গেল। এবার 5 নামলো, এবার 5টা কি ভাগশেষ থাকবে? না। তাহলে 7 0 0। এবার এখানে 5 বাকি থাকবে। তাহলে এবার আমার উত্তর হলো 100টা করে পাবে, 100টা করে রাখা হবে, আর 5টা পেয়ারা পড়ে থাকবে, 5টা পেয়ারা বাইরে থাকবে। ঠিক এই অঙ্কটা পড়ো তো দেখি। 6 6। 812টি মাছ 8টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলো করে মাছ থাকবে? তাহলে 812টা মাছ আছে। কটা মাছ আছে? 8টা বাক্সে রাখতে হবে। তাহলে 8 দিয়ে ভাগ করো, 8 1 8, মিলে গেল। এবার 1 নামলো, যাচ্ছে না। তাহলে 8 0 0। এবার 2 নামলো, এখানে একটা বিয়োগ করে হলো 8 1 8। তাহলে এখানে 4টে পড়ে রইলো। বুঝলে? তাহলে কত হবে? 101টা করে মাছ থাকবে। 101টা করে মাছ থাকবে, আর 4টে মাছ পড়ে থাকবে। কটা মাছ পড়ে থাকবে? 4টে মাছ পড়ে থাকবে। ঠিক আছে? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, দেখি আর বাকিরা কেউ কথা বলতে পারছে কিনা। হ্যাঁ, দীপ শুনতে পাচ্ছে আমার কথা? দীপ, শোনা যাচ্ছে? দীপ, দেখো তো এই চাকার অঙ্কগুলো আমরা পারি কিনা। ধরো আমাদের একটা চাকার গ্যারেজ আছে, আমাদের গাড়ির গ্যারেজ আছে। তো 121টি চাকা আছে। মোট কটা চাকা আছে? একটি গাড়িতে কটা চাকা থাকে? 4টি। তাহলে এই চাকাগুলো কটা গাড়িতে লাগানো যাবে? 4 দিয়ে ভাগ করতে হবে আমাদের। 4টে হলে একটা গাড়ি, আবার 4টে হলে একটা গাড়ি। 3 4 12। এবার 1 নামলো, এবার কত হলো? 3ই থেকে যাবে, এখানে 1 থাকবে। নেমে কখনো ভাগশেষ হবে না। নেমে কখনো ভাগশেষ হবে না। নেমে ভাগশেষ থাকে না। কিছু না গেলে 0 দিয়ে, 0 4 0 0। এবার বিয়োগ করে ভাগশেষ হবে। তাহলে 30টা গাড়িতে আমরা চাকা লাগাতে পারবো, আর একটা চাকা বেশি থাকবে, তাই না? বলো।
30টা চাকা গাড়িতে লাগাতে পারবো আর একটা চাকা বেশি থাকবে। তাহলে 404কে তুমি ভাগ করো তো 4 দিয়ে। 404কে 4 দিয়ে ভাগ করো। দেখতে পাচ্ছ? 4 একে শূন্য নামলো, 4 শূন্য 0, আবার 4 নামলো, 4 একে 4। উত্তর কত হলো? 101। 706কে 7 দিয়ে ভাগ করো, দুয়েরটা। 7 একে, এবার 0 নামলো, 7 শূন্য 0, এবার 6 নামলো, আর তো কিছু যাবে না, আবার 0 0 6। তাহলে এখানে ভাজ্য কত? ভাগ শেষ এটা। তাহলে ভাজ্য এখানে 706, ভাজক এখানে 7, ভাগফল এখানে 100, আর ভাগশেষ হয়ে যাচ্ছে 6। বুঝতে পারলে? একদম নেটওয়ার্কে তোমার কিচ্ছু নেই, নেটওয়ার্ক শুনতেই পাচ্ছি না আমি। দীপ, চলো দেখো, 210কে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 একে 2, 1 নামলো, 1 2 0 0। তাহলে এখানে কি হলো? 1 হলো বিয়োগ করে, আর এখান থেকে 0 নামলো, 5 দুগুণে 10। ঠিক আছে, 105 হবে এটা। 2 একেরটা দেখো তো, 805কে 8 দিয়ে ভাগ করব। 8 একে 8, বলো। হ্যাঁ, 8 একে 8, 0 নামলো, 8 শূন্য 0, এবার 5 নামলো, 5এও যায় না, তাই 0 হলো। তাহলে এখানে 5 ভাগ কিসের? তাহলে এখানে আমরা ভাজ্য পেলাম 805, ভাজক পেলাম 8, ভাগফল পেলাম 100, আর ভাগশেষ 5। এইটা যেন ভুল না হয়। এবার দেখো, এখানে মজা করেছে। 3 কোনটার ভাগফল হবে দেখো, এটার ভাগ করে বাম দিকের ভাগশেষের সঙ্গে ডান দিক মেলায়। এখানে ভাগশেষ কত হবে দেখো, প্রথমকার ভাগশেষ কত হয়েছে দেখি, 3 7 21, এখানে 5 যাবে না, 0 হলো, এখানে 0, এখানে 5। তাহলে এখানে ভাগশেষ হলো 5। কথা শোনা যাচ্ছে না তোমার? হ্যাঁ, আরশিয়া শুনতে পাচ্ছ? এবার কথা দেখো তো, আর শুনতে পাচ্ছ? হ্যাঁ, দেখো, 153কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 3 5 15, এখানে নামলো 3, 5 0 0, এখানে হলো 3। তাহলে এখানে 3 ভাগশেষ। এই 3 ভাগশেষ আছে বলে 3-এর সঙ্গে মিলিয়ে দিয়েছে। এখানে 5 ভাগশেষ আছে বলে 5-এর সঙ্গে মেলাও। তাহলে উপরে 1 নম্বরটা আমরা কোথায় মেলাবো? 5-এর সঙ্গে। 1 নম্বরটা আমরা 5-এর সঙ্গে মেলাবো, তাই না? ভাগশেষের সঙ্গে মেলাতে হবে। এই ভাগশেষটা এই ভাগশেষটা 5 আছে, 5-এর সঙ্গে মেলাবো। আচ্ছা, তারপরে দেখো তো, এইটা করি 163কে 2 দিয়ে। 2 8 দুগুণে 16। এবার এখানে 3 নামলো, 2 0 0, 2 1কে 2। তাহলে এখানে 1 বাকি থাকলো। তাহলে 1 কোথায় আছে? এইটাই, এটার সঙ্গে এটা মিলিয়ে দাও। এবার দেখো, 260কে 8 দিয়ে, 3 8 24, এখানে 2 নামলো 0, 3 5 4, 8 দুগুণে 16। তাহলে এখানে বাকি থাকলো 4, ভাগশেষ 4 কোনটায় আছে? নিচে হবে এটা। আর এইটা দেখো, 326কে 6 দিয়ে, 326কে 6 দিয়ে ভাগ করো। 6 5 30, 5 6 30, 2 6,
4 6 24, হ্যাঁ তাহলে এখানে বাকি থাকছে 2, তাহলে ভাগশেষ 2, ভাগশেষ 2 হবে। এই লাল ফুলটার সঙ্গে মিলিয়ে দাও। বুঝতে পেরেছো এই পাতাটা কি করতে হবে? মেলামিলি করতে হবে। আচ্ছা, মনে মনে অঙ্ক করি। মনে মনে অঙ্ক করি মানে গুড়গুড় গুড়গুড় করে নামতা বলো। 8 কে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32। এবার দেখো 32 ভাগফল দেওয়া আছে আর ভাজ্যক দেওয়া আছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে। 4 9 36, এটার সঙ্গে গুণ হবে 8 25 200। বুঝতে পারছো তো? মনে মনে করতে পারছো? তাহলে তুমি একটা করো তো, আমি এখানে দিচ্ছি 4 নম্বর অঙ্কটা দিচ্ছি। ফাঁকা ভাগ 6 সমান 6। এখানে কত বসবে? স্যার আটকে গেছে। ফাঁকা ভাগ 6 সমান 6, তাহলে কত? ফাঁকা ফাঁকা কতকে 6 দিয়ে ভাগ করলে 6 ভাগফল হবে? আহ, এক কে না, 6 কে 6 6 36। তাহলে এখানে আমি কি বললাম যে ভাজক আর ভাগফলের গুণ হবে, তাহলে 6 কে 6 দিয়ে গুণ করলে 36 হবে না? হ্যাঁ এবার দেখো 4-এরটা দেখো। 13 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? 6 দুগুণে 12 12, তাহলে এখানে আছে 13, তাহলে ভাগশেষ হবে 1। কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে কোনটা হবে ভাগশেষ? হ্যাঁ কোন সংখ্যাকে 7 দিয়ে যদি ভাগ করো তাহলে ভাগশেষ কত হবে? সব সময় ভাগশেষ ছোট হবে। 8 তো 7-এর থেকে বড়, 9 তো 7-এর থেকে বড়, 5টা ছোট, তাই উত্তর হবে 5। বুঝতে পারলে তো? 11 থেকে 3 কতবার বিয়োগ করা যাবে? 3 বার। 3 বার। 4 বার বিয়োগ করলে তো 12 হয়ে যাচ্ছে, আমার তো আছে 11। 7টা 8-এর যোগফল, 7টা 8-এর যোগফল মানে 7 গুণিত 8 56। কোন কোন সংখ্যাকে কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5-এর বড় হবে না ছোট হবে? ছোট ছোট হবে। ভাগশেষ সবসময় যা দিয়ে ভাগ করবো তার থেকে ছোট হবে, ভাজকের থেকে ছোট হবে। 8 বার 5 গল লাফানো, কত হবে? 5 8 40। 10 বার 10 যোগ করলে 10 10 100। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ, সপ্তর্ষি বলো। সপ্তর্ষি, 25কে 3 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 25কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? হ্যাঁ, 25কে 3 দিয়ে ভাগ করছি, ভাগশেষ কত হবে? 2 না, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24। দ্যাট মিন 24 হচ্ছে, 24 পর্যন্ত যাচ্ছি, তাহলে 1 কত হবে? 1 হবে। আমি যদি 7কে 3 দিয়ে ভাগ করি কত ভাগশেষ থাকবে? 7কে 3 দিয়ে ভাগ 1। ভেরি গুড। আচ্ছা বলো তো, যদি আমি কোনো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হতে পারে? ভাগ করছি আমি 4 দিয়ে, তাহলে ভাগশেষ কত হতে পারে? 6 5 3, কোনটা হবে? 3 হবে, কারণ ভাজকের থেকে সবসময় ভাগশেষ ছোট হয়। ভেরি গুড। হ্যাঁ, সবসময় ছোট হয়। ঠিক আছে, আজকে 113 নম্বর পৃষ্ঠা অবধি করলাম, পরের দিন আরো হবে। হ্যাঁ, হ্যাঁ স্যার, ওম শান্তি, গুড নাইট। ওকে, বাই বাই।